নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে টোপ্যাজ নিয়ে তোমাদেরকে জানাবো। টোপ্যাজ একটি অত্যন্ত জনপ্রিয় মূল্যবান রত্নপাথর। এটি বিভিন্ন রঙে পাওয়া যায় এবং জ্যোতিষশাস্ত্র, তারপর তোমার অলংকার এবং ক্রিস্টাল হিলিং সব ক্ষেত্রেই কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে টোপ্যাজ কি? টোপ্যাজ হলো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফ্লোরিন এবং হাইড্রক্সাইড দ্বারা গঠিত একটি খনিজ। এটি পৃথিবীর অন্যতম কঠিন রত্নপাথরগুলির একটি। টোপ্যাজের রং কি কি হতে পারে? টোপ্যাজ বিভিন্ন রঙের পাওয়া যায়, যেমন গোল্ডেন ইয়েলো টোপ্যাজ, হানি টোপ্যাজ, ব্লু টোপ্যাজ, পিঙ্ক টোপ্যাজ, ইম্পারিয়াল টোপ্যাজ, গ্রিন টোপ্যাজ এবং হোয়াইট টোপ্যাজ। সবচেয়ে মূল্যবান হলো কমলা সোনালী রঙের ইম্পেরিয়াল টোপ্যাজ। এই টোপ্যাজ কোথায় কোথায় পাওয়া যায় এবার জেনে নেব। ব্রাজিল, পাকিস্তান, শ্রীলঙ্কা, রাশিয়া, নাইজেরিয়া এবং ইন্ডিয়াতে। ভৌত বৈশিষ্ট্যের মধ্যে কঠোরতা হচ্ছে 8/10 মো স্কেলে, স্বচ্ছতা স্বচ্ছ থেকে অর্ধস্বচ্ছ, উজ্জ্বলতা কাচের মতো দীপ্তি, আর নির্দিষ্ট গুরুত্ব হচ্ছে প্রায় 3.4 থেকে 3.6। বৈদিক জ্যোতিষে হলুদ টোপ্যাজ অর্থাৎ ইয়েলো টোপ্যাজ অনেক সময় জুপিটার অর্থাৎ বৃহস্পতির উপরত্ন হিসেবে ব্যবহৃত হয়, তবে মূল রত্ন হিসেবে সাধারণত ইয়েলো সাফায়ার অর্থাৎ পোকরাজ অধিক গুরুত্ব পায়। সম্ভাব্য উপকারিতার মধ্যে বলা যায় জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি, শিক্ষা ও উচ্চশিক্ষায় উন্নতি, বিবাহের সম্ভাবনা বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি এগুলোতে বিশেষভাবে কাজ করে থাকে। একটি ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, জ্যোতিষীয় প্রতিকার হিসেবে টোপ্যাজ ধারণ করার আগে ব্যক্তির জন্মছক বিশ্লেষণ করা কিন্তু উচিত, কারণ সবার জন্য একই রত্ন উপযোগী নয়। ক্রিস্টাল হিলিংয়ে টোপ্যাজ কিভাবে ব্যবহৃত হয়? ক্রিস্টাল হিলিংয়ের ক্ষেত্রে অনুশীলনে টোপ্যাজকে সাধারণত বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে থাকে, মানসিক স্বচ্ছতা দিয়ে থাকে, ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায়, সৃজনশীলতা বৃদ্ধি করে, আবেগগত ভারসাম্য রক্ষা করে। কোন চক্রের সঙ্গে সম্পর্কিত? হলুদ টোপ্যাজ সোলার প্লেক্সাস চক্র অর্থাৎ মণিপুর চক্রের সাথে সম্পর্কিত, নীল টোপ্যাজ থ্রোট চক্র অর্থাৎ বিশুদ্ধ চক্রের সাথে সম্পর্কিত, গোলাপি টোপ্যাজ হার্ট চক্র অর্থাৎ অনাহত চক্রের সাথে সম্পর্কিত। টোপ্যাজের যত্ন কিভাবে করবে? গরম সাবান জলে পরিষ্কার করতে পারো। অত্যাধিক তাপ ও হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এড়িয়ে চলতে হবে। শক্ত আঘাত থেকে রক্ষা করতে হবে। জন্মমাসের সঙ্গে যদি সম্পর্ক ধরা হয়, টোপ্যাজকে ঐতিহ্যগতভাবে নভেম্বর মাসের জন্মরত্ন অর্থাৎ বার্থস্টোন হিসেবে গণ্য করা হয়ে থাকে। টোপ্যাজ তোমরা বিভিন্নভাবে ধারণ করতে পারো। এক হচ্ছে পেন্ডেন্ট ফর্মে করতে পারো, হাতে রিং ফর্মেও তোমরা করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে টোপ্যাজ সম্বন্ধে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।